এই প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন। এই যে চালাকি করলেন আমাদের সঙ্গে, এটা আপনাকে এই জন্য আপনাকে ফাইন করা হবে। আপনার সরল স্বীকারোক্তির সুযোগে আমরা বলছিলাম যে এটা নিয়ে আসেন, আমরা দেখি, আমরা ইনস্ট্রাকশন দেই, আর আপনারা সেটা ই করলেন, তো চালাকি করলেন। কোথায় হাইড্রোস, কোথায় আপনার? আমরা তো এটা বেশি না, আপনার কাছ থেকে কিনে নিয়ে গেছে তো। বৃহস্পতিবার নিছে। আসেন আসেন আসেন, সামনে আসেন। ঘিয়ের ই বের করেন। কোথা থেকে আনেন বলেন শুনি। কবে আনছেন? শেষ শেষ ক্রিম কবে আসছে? ভাউচার আছে ওর কাছ থেকে ক্রিম নিছেন? কত কেজি আনছেন? কত কেজি আনছেন? 30-40 কেজি। কত কেজি হয়েছে? লাস্ট কত কেজি আনছেন? শেষ যখন আনছেন কয় কেজি আনছেন মনে আছে? এই 10 কেজি ক্রিম দিয়ে কতটুকু ঘি হয়? আপনার দোকান কত দিনের? বাপ দাদা করছে। বাপ দাদা ওকে হাইড্রোস দিত? তাহলে এই প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন। এরা হাইড্রোস ছাড়া জিলাপি বানাইতে পারবে না, কাজে এদেরকে রাখার দরকার নাই। কারিগরকে এখানে চলে আসতে বলেন। হ্যাঁ, আমাদের সামনে একটা ফোন দেন যে হাইড্রোসটুকু নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসো। ফাউন্ডেশন, কিডনি হসপিটাল, বেসরকারি কিডনির যত ইউনিট আছে সেখানে একটু যে খোঁজ নিবেন যে একটা সিট পান কিনা। কেন হয়েছে বলেন তো? এই আপনারা এটার জন্য দায়ী। হাইড্রোস তো দেওয়ার কথা না জিলাপিতে। হাইড্রোস আসলে সুতার ফ্যাক্টরিতে। আপনারা বের করলেন কিভাবে যে হাইড্রোস এই জিলাপির মধ্যে দিতে হয়? কই পাইলেন এগুলি? আপনার জানা নাই মানে কি? আপনি দিচ্ছেন, কিন্তু আপনি শুনলেন কার কাছ থেকে, জানলেন কার কাছ থেকে? আপনি 2 ঘন্টা 4 ঘন্টা আগে খামির করে রাখবেন, দরকার হলে একদিন আগে খামির করে রাখবেন। সেটা হচ্ছে বীজ দইয়ের যেমন দই থাকে, আপনি জিলাপির খামিরের জন্য ওটা রাখবেন। যে মনিটরিং টিমে আসে তাকে বলবেন যে আমার কেমিক্যাল ছাড়া দই জিলাপি বানাতে গেলে এটা আমার লাগবে। এটাকে লাগার বলেন আপনারা, তাই না? তো সেটা তো আপনি জানেন। তা জেনে তারপরে আবার কেমিক্যাল দিচ্ছেন কেন? সময় বাঁচানোর জন্য? শ্রম বাঁচানোর জন্য? নো, আপনি কোনো বিষ মিশাতে পারবেন না এই দুইটা বাঁচানোর জন্য। ক্ষমার দৃষ্টিতে ভাই আমি একটা কথা বলি, এই পর্যন্ত যত লোককে আপনি জিলাপি খাইয়েছেন সবার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে আসেন, কারণ ওটা তো বিষ। ওটা করার কথা হচ্ছে টেক্সটাইলের কালার কারেকশনের জন্য সেটা ব্যবহার করে, আর আপনারা হচ্ছে শিরা হালকা করার জন্য কেউ বাতাসা বানাচ্ছে, কেউ গুড় সাদা করতে দিয়ে দিচ্ছে, কেউ জিলাপিতে দিয়ে দিচ্ছে। মানে এর একটা মানে সরি, উই আর সরি। মানুষের একটা ঐতিহ্য আছে, বংশ পরস্পরায় যেভাবে একটা মিষ্টির রেসিপি থাকে সেটাকে মানুষ অনুসরণ করে। কোনো ক্রমেই আমাদের কোনো রেসিপিতে হাইড্রোস ছিল না। আপনারা এটাকে ইন্ট্রোডিউস করেছেন, আপনারা অ্যাডাপ্ট করেছেন এই অপদ্রব্যগুলিকে। এই ধরনের ফালতু রং ছিল না আগে। ঘোষবাড়িতে একটা করে রং গোটার গাছ ছিল। এই দেখেন আপনারা যে বিজ্ঞাপন দিয়েছেন গ্রাম বাংলার পরিশুদ্ধ সেরা, পরিশুদ্ধটা কি আর রইলো এখন? আপনি যে খাবার ভিতরে অপদ্রব্য দিচ্ছেন, পরিশুদ্ধ রইল না তো, বিষাক্ত করে ফেলছেন। শিউলি ফুলের ডাটা সেটা রং হিসাবে ব্যবহার হতো। বিটের রুট ব্যবহার করেন রং হিসাবে। নীল অপরাজিতা গাছের ফুল ব্যবহার করেন, কষ্ট হবে। জাফরান ব্যবহার করেন, না হলে সাদা মিষ্টি বানান। আবার দুধ সাদা ধবধবে সাদা করতে হলে আবার হাইড্রোস ব্যবহার করবেন, সেটা দরকার নাই তো। ন্যাচারাল যেটা কালার হয়, আমার চিনির যে মান রয়েছে সে মান অনুযায়ী শিরা করলে শিরার যে কালার হবে নো প্রবলেম, আপনি সেটাই ব্যবহার করবেন। কেউ তো চায় নাই আর্টিফিশিয়ালি আপনি আমাকে সাদা মিষ্টি দেন, আর্টিফিশিয়ালি আমাকে লাল মিষ্টি দেন, দরকার তো নাই। হ্যাঁ, আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন, সেটা ফুড গ্রেডেড কালার হইতে হবে, ফুড গ্রেডেড কেমিক্যাল হইতে হবে। দেখেন একটা ফুড গ্রেডেড কালারের তার নাই, এটাও 2 নাম্বারই করেছে, প্যাকেট বানিয়েছে। সাদা করে বানানো অসুবিধা নাই, সাদা বানান ভাই। আচ্ছা আপনি শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের কাছ থেকে মানুষ বিবেচক আচরণ, বিবেচনা প্রসূত আচরণ আশা করে। আপনি মাস্টার্স পাস একজন মানুষ, আপনি এই ফ্যাক্টরিতে আছেন, আমরা আশা করব এই ফ্যাক্টরি থেকে মানুষ নিরাপদ খাদ্য পাবে। ঠিক আছে, মেঝেতে রাখা যাবে না। তারপরে ওই যে আপনার
যে লাল রঙের করম চা, এটাকে চেরি বলে ব্যবহার করা যাবে না। যদি আপনি চেরি ব্যবহার করতে চান 1 নাম্বার চেরি ব্যবহার করবেন। আপনারা মিষ্টিতে যেটা রেখেছেন সেটা হচ্ছে রং দেওয়া করম চা। করম চা একটা পুষ্টি ঘন একটা ফল, কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে তো নাই। এটাকে কি করছেন, এটাকে লাল রং দেওয়া হচ্ছে, তারপরে চিনির জারকে মিশিয়ে সেটাকে মোরব্বা টাইপ কিছু একটা প্রসেসড ফুড বানিয়ে তারপরে সেটাকে ব্যবহার করা হচ্ছে কি বলে, চেরি বলে। চেরি ইটসেলফ এ ফ্রুট, আলাদা একটা ফল। তো সেটা বলে তো আপনার নকল জিনিসটা আর আপনাকে এটা ব্যবহার করার দরকার নাই, সো ওইটা ব্যবহার করবেন না। ক্লিয়ার? ঠিক আছে। আপনি কি কারিগর? হ্যাঁ, কি কি তৈরি করেন আপনি? আমাদের এই যে সব এটা কি জিনিসটা কি? এটা হলো আপনার খাবার সুদাম। এর সর্বোচ্চ ফাইন করবেন, আর এটা প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন। হাইড্রোসটা আমাদের সঙ্গে রসিকতা করতেছেন, এই প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন। হাইড্রোস তো ওই যে অল্প করে নেই, ওইটা ব্যবহার করি। এখন কারখানা ওইটা নাই কেন? আচ্ছা, ব্যবহার করে হ্যাঁ, ব্যবহার করি জিলাপিতে। এটা কখনো করবেন না কখনো, ঠিক আছে? হাইড্রোস ব্যবহার করা যাবে না। এই যে চালাকি করলেন আমাদের সঙ্গে, আমার কারখানা ওইটা নাই কে আছে? এটা আপনাকে এই জন্য আপনাকে ফাইন করা হবে। আপনার সরল স্বীকারোক্তির সুযোগে আমরা এটা বলছিলাম যে এটা নিয়ে আসেন, আমরা দেখি, আমরা ইনস্ট্রাকশন দেই, আর আপনারা সেটা ই করলেন, তো চালাকি করলেন। চলেন, একটু কষ্ট করতে হবে, আমার ফ্যাক্টরিতে যেতে হবে। আসেন আমাদের সঙ্গে আসেন। 20 টাকা 50 টাকার করে নেই। ওইটা কোন দোকান থেকে নেন? কোন দোকান থেকে নেন? এটা মুদি দোকান থেকে নেই। কোন মুদি দোকান থেকে নিছেন? তো ওই যে আপনার এই ভীমতলের দোকান। আসেন আসেন, ইকবালের দোকানে যাব। এই আসেন। ভোক্তা অধিকার অধিদপ্তর কোথায়? হাইড্রোস কোথায় আপনার? না, আমরা তো এটা বেশি না। আপনার কাছ থেকে কিনে নিয়ে গেছে তো। বৃহস্পতিবার নিছে। আসেন আসেন আসেন, সামনে আসেন, সামনে আসেন। ও বলছে বৃহস্পতিবার কিনে নিছে আপনার কাছ থেকে। আপনার দোকান কিন্তু না স্যার, নাই, আপনাকে আমি বললাম। তাহলে এই যে ওনার কাছে বিক্রি করছেন? না, আমি তো স্যার ও তাহলে ভুল বলছে স্যার। আমার দোকান থেকে আমি তো না করেছি না। বলেন, আপনি বলেন। বলেন ঢাকা থেকে আনছে তাইলে ওকে আমার থেকে আমরা এই কারখানা থেকে কারখানা। স্যার আমি স্যার বিক্রি করি মিথ্যা না। কথা বলতেছে এখন। স্টপ, আমরা একটু ভিতরে দেখি। হ্যাঁ, আসেন। সুযোগ দেন, ভিতরে যাও, যাও, যান। গিয়ে বের করো, যাও। আমি তো স্যার ভিতরে যাই। যা, বের করো। আমি তো হাত দিয়ে কিনি না। আমি ঢুকতে বলছি, যাও, ঢুকতে গিয়ে বের করে দাও, তাহলে তুমি বিপদে পড়বা। যাও, তুমি যদি না বের করো তাহলে তুমি বিপদে পড়বা। কোথায় কি স্যার আমি তো জানি না। হ্যাঁ, এই দোকানের মাল আমি হাইড্রোস বলতে বেশি পারবো না। না। আপনি বললেন কেন? হাইড্রোস স্যার বেশি না। এই দোকানের মাল আমি বলতে পারবো না। আমরা তো আমার মহাজনকে বলে এই আপনি না বলছেন, আপনার নাম কি? এই আমার দোকানের নাম দীপক পাল। এই দোকানের নাম কি? হ্যাঁ, দোকানের নাম কি? প্রাণকৃষ্ণ পালের দোকান এটা। আপনি কি বলেন? কোন দোকানের কথা বলছেন আপনি? দীপক পাল বলছে, ওটা আমরা ইকবাল শুনছি। না, দীপক পাল তো আমার দোকানের, আমার নাম হলো দীপক পাল। হ্যাঁ, দীপক পাল। আমরা তো স্যার এটি বেশি না, ওরা ঢাকা থেকে আনছে। তাহলে আপনি শুধু না এই কথা বললেন। হ্যাঁ, এটা কেন তো বললেন? আমাদের- এটা স্যার আপনি শোনেন, গভর্নমেন্ট একটা এজেন্সিকে মিসগাইড করছেন। আপনি সরকারি কাজে অসহযোগিতা জি জি করছেন। জি, এটা আমারে তো একটা বিপদে ফেলাই দিল একটা। এটি স্যারই কি? এই চলেন, কালিজিরা মেথি স্যার, আমরা এটি বেশি না স্যার। আচ্ছা, এগুলো কখনো রাখবেন না, এখন না স্যার, ক্ষমা চাই আপনার কাছে, মাপ চাই। চলেন, ওই দোকানে- জীবন আর বেসম না। শোনেন, আমরা বেশি আমাদের না। লোক কিন্তু আসবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হাইড্রোস থাকলে কিন্তু ব্যবসা আচ্ছা, আজকে শেষ। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, মাপ চাই আপনাদের কাছে। আপনাকে ধন্যবাদটা দিতে পারলাম না আপনার কর্মচারীদের অত্যন্ত চতুরতাপূর্ণ আচরণের কারণে। চতুরতাপূর্ণ আচরণ তো করা যাবে না। আপনার প্রথম স্বীকারোক্তি আমরা মেনে নিছি, ঠিক আছে, আপনি সব সময় দেন না, ওকে দেন, আচ্ছা ওটা নিয়ে আসেন, নিয়ে আসেন। কিন্তু আপনাদের এই দুই ইসের কর্মচারীর কারণে আপনার স্বীকারোক্তির ভিত্তিতে আমরা এই ফাইনটা করলাম, ঠিক আছে? আপনি ঘিয়ের জন্য, এখন আপনার জন্য যেটা নির্দেশনা, সেটা ঘিয়ের জন্য বিএসটিআই নিবেন, দইয়ের জন্য বিএসটিআই নিবেন, এবং বিএসটিআই এর অনুমোদনের জন্য যে আবেদন করবেন, আবেদন পত্রটা আমাদেরকে পাঠাবেন। তারপরে আপনি অনুমোদন কবে পাচ্ছেন সেটা ডিফারেন্ট ইস্যু। আমরা আপনাকে ফোন নাম্বার দিয়ে যাব, সেই ফোন নাম্বারে ছবি তুলে আবেদন পত্র একটা কপি আমাদেরকে পাঠাবেন, আপনারা যে আবেদন করছেন। আর না হলে আমাদের টিম আবারও আসবে।